আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং ট্যাগ নিয়ে তোমাদের জানাবো, আর ট্যাগটার নাম হলো। তো বন্ধুগণ, আজকের আমাদের পার্ট 2 দ্য ফরগটন এইচটিএমএল ট্যাগ। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং ট্যাগ নিয়ে তোমাদের জানাবো, আর ট্যাগটার নাম হলো টাইম ট্যাগ। টাইম ট্যাগের কাজ কি আজকের ভিডিওতে পুরো তোমাদের গুছিয়ে বলবো, বাট জানি না এই টাইম ট্যাগটা কেন আমাদের মধ্যে থেকে হারিয়ে গেল। বাট আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা জানতে পারবে টাইম ট্যাগ কি জিনিস। আমরা এখন চলে এসেছি একটা এইচটিএমএল এর বয়লার প্লেটে। এখানে আমি হেডিং ট্যাগের মধ্যে দিয়েছি এইচটিএমএল টাইম ট্যাগ। আমি এখন একটা সিম্পল ট্যাগ লিখতে যাচ্ছি, তো এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রেখেছি 2 days। দেন আমি পি ট্যাগের মধ্যেই দেখো অলরেডি আমাকে মেনশন করছে যে আমার দিতে হবে টাইম ট্যাগ। টাইম দিলাম, দেখো এসে গেছে অলরেডি। তার সাথে আমার কিন্তু ডেট টাইম বলে একটা অ্যাট্রিবিউট ফিক্সড হয়ে যায়। আজকে 2 অ্যান্ড ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি 8, 2026। দেখো এখানে লেখা আছে 2 days ফেব্রুয়ারি 8, 2026। তো তোমাদের মনে হতে পারে এটা তো সিম্পল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এলো, বাট না, এখানে মজা আছে। এখানে এই যে ফরম্যাটটা আমি লিখেছি সেটা কিন্তু এই টাইম ট্যাগের মধ্যে ওটা অটোমেটিক্যালি আমার কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। আমি যদি এন্টার মারি দেখবে ও আমাকে কি সাজেশন দেবে। আমি যখনই আবার টাইম দিতে যাব, এখন যে টাইমটা চলছে যে ইভেন্ট স্টার্ট দ্যাট 2:30 PM, ও কিন্তু অলরেডি ধরে নিয়েছে যে আজকের যদি আমি টাইম ট্যাগের যে ডেটটা দিয়েছি এর পরের যে শিডিউলটা আমার বানাতে হবে সেটা আজকের ডেটের সাপেক্ষে শিডিউল হবে। যেটা তোমার পি ট্যাগের ক্ষেত্রে কি হতো, প্রপারলি আমার জাস্টিফাই করে দিতে হতো লাইন বাই লাইন, এবং আমরা মেনশন করে দিতে পারছি যে আজকের কত তারিখ এবং আজকের আমরা কি কি টু ডু লিস্ট সেট করে রেখেছি। তো বোঝা গেছে। আরো একটা মজার জিনিস দেখাই, ভালো করে দেখো। আগের এক্সাম্পলে আমরা সিম্পল ডেটকে ইউজ করে দেখাচ্ছিলাম। এখানে যদি দেখতে পাও ডেট অ্যান্ড টাইমকে আমি একসাথে এক্সিকিউট করছি ডেট অ্যান্ড টাইম অ্যাট্রিবিউটের ভিতরে। দেখো 10:30টার সময় জানুয়ারি 16 তারিখে ঠিক কোন ইভেন্ট হয়েছিল সেই ডেটাটা আমি এইচটিএমএল এ সেভ করে রাখতে পারলাম। এক্স্যাক্টলি আমি যদি শুধু এইচটিএমএল ডকুমেন্টে কোনো টাইম সেভ করে রাখতে চাই তখন আমরা এই টাইম ট্যাগের ডেট টাইম অ্যাট্রিবিউটের ভিতর এক্স্যাক্টলি সেই টাইমটা মেনশন করে দেবো। এবার দেখো আমার ডকুমেন্টটা কিরকম দেখতে হয়েছে। এক্স্যাক্টলি আহামরি সেরকম কিছু কাজ নেই। আমি যদি কোনো ডেট বা টাইম ধরে এইচটিএমএল ডকুমেন্টে আমার ডেটা স্টোর করে রাখতে চাই তখনই কিন্তু এই টাইম ট্যাগের অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে। তো কেমন লাগলো আমাদের এই সময়ের ট্যাগ? যদি ভালো লেগে থাকে ভাই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে বলো, জানতিস এই টাইম ট্যাগের ব্যাপারে? আমি বিট করে বলতে পারি ও এমন কোনো ট্যাগ সম্পর্কে নিশ্চয়ই জানে না। আর যদি তোমার কোনো এরকম সাজেশন থাকে যে এই ট্যাগ নিয়ে তুমি জানতে চাও তাহলে নিচের আমাদের কমেন্ট সেকশনে লিভ করে যাও। আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের আরেকটা কোনো ফরগটন এইচটিএমএল ট্যাগ নিয়ে।